জগন্নাথ পুরীধামে একজন পানওয়ালা থাকতেন। তো প্রত্যেক দিন সেই পানওয়ালা পান বিক্রি করেন। সকলে যত খদ্দের আসে সমস্ত খদ্দেরকে পান বিক্রি করেন। তো একদিন পান বিক্রি করতে করতে সেই পানওয়ালা মনে মনে চিন্তা করলেন যে আমি তো প্রত্যেক দিন এই পান বিক্রি করি, প্রত্যেক দিন আমি পান বিক্রি করি, কিন্তু এই একটা পান যদি আমি জগন্নাথ মহাপ্রভুর ভোগে লাগাতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হতো। তিনি মনে মনে ভেবেছেন। এখন একদিন রাত্রির অন্ধকারে দুইটি ছোট্ট ছোট্ট বালক ওই পানওয়ালার দোকানে চলে এসেছে রাত্রিবেলায়। আর যেই দোকানে এসেছে সমস্ত দোকানটা আলোকিত হয়ে গেল, সমস্ত দোকানটা ঝলমল ঝলমল করছে। তো পানওয়ালা বলছেন, কে তোমরা এই সময় রাত্রিবেলায়? তো সেই দুটো ছেলে বলছেন যে আমাদের পরিচয় পরে নেবে, আগে আমাদেরকে দুটো পান দাও। বলে এই রাত্রিবেলায় তোমরা পান খেতে এসেছো, দিনের বেলায় আসো না? বলে না, দিনের বেলায় পান খাওয়া নিষিদ্ধ আছে, বাড়িতে আমাদেরকে পান খেতে দেয় না, তাই রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে এসেছি পান খাতে, দাও দেখিনি দুটো পান আমাদেরকে। পানওয়ালা খুব সুন্দর করে দুটো পান ওই দুটো ছেলেকে সাজিয়ে দিলেন। ছেলেগুলো দেখতে এত সুন্দর, মুখখানা একটা রং একেবারে সোনার মতো, আরেকটা রং হচ্ছে শ্যামবর্ণ। দুইটি ছেলে, ভাবুন এই দুটো ছেলে কে হতে পারে? প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এখন ওই ছেলেরা আসে আর পান খেয়ে যায়। আর ওই যে পুরীর পান্ডা সকালবেলায় যখন ওই মন্দির উদ্ঘাটন করেন, মন্দির খুলেন, তখন দেখেন ওই মন্দিরের পাশেই ওই পানের যে পিকগুলো, সে পিকগুলো পড়ে আছে, পানের যে শিরাগুলো, সে শিরাগুলো পড়ে আছে। সে পান্ডা দেখছে এটা তো পানেরই শিরা, তো পান এখানে কোথা থেকে এলো? মন্দিরে তো কোনো পান্ডারা পান খায় না, আর পানের তো ভোগও দেওয়া হয় না, তাহলে এই পান কোথা থেকে এলো? সমস্ত জায়গা পান্ডারা মানে কথাবার্তা চলতে লাগলো। সমস্ত পান্ডাকে জিজ্ঞাসা করা হলো যে পান কে খেয়েছে, পান কে খেয়েছে? কেউ বলছে আমরা পান খাই না। তাহলে পান খেলো কে? তাহলে ভিতরে ঢুকলো কে? বাইরে তো দরজা বন্ধ করা আছে, ভিতর থেকে দরজা বন্ধ করা আছে, তাহলে তো ঢোকার তো আর কোনো উপায় নেই। তাহলে পান খেলো কে? খোঁজ 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 খবর নিতে 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 একদিন সেই পান্ডা সে পানওয়ালার দোকানে গিয়ে পৌঁছেছেন। আর পানওয়ালাকে গিয়ে বলছেন যে পানওয়ালা, আমাদের মন্দিরের কেউ পান খেতে আসে? তো পানওয়ালা বলছে বলা যাবে না, নিষেধ আছে। বলে দেখো, আমি মন্দিরের সব থেকে শ্রেষ্ঠ পান্ডা, বড় পান্ডা, মূল পান্ডা, আমাকে বলাই যেতে পারে, আমাকে তুমি নিঃসংকোচে বলো। তখন সে পানওয়ালা বললেন যে হ্যাঁ, রাত্রিবেলায় দুটো ছেলে আসে পান খেতে। বলে দুটো ছেলে? সে দুটো ছেলে দেখতে কেমন? বলেন দুটো ছেলে, একটা রং হচ্ছে সোনার বর্ণ আর একটা রং হচ্ছে শ্যামলা বর্ণ, কৃষ্ণবর্ণ। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর তাদের মুখের হাসি, তাদের শরীরে খুব সুন্দর গয়না পরা থাকে, এবং তারা একজন নীল রঙের বস্ত্র পরে থাকে আর একজন পীতবর্ণের বস্ত্র পরে থাকে। আর তাদের যে শরীরের জ্যোতি, সেই জ্যোতিতে আমার সমস্ত দোকান আলোকিত হয়ে যায়। পান্ডার আর বুঝতে দেরি থাকলো না। পান্ডা বললেন যে দেখো, আজ যদি সেই ছেলেরা আসে পান খেতে, তাহলে তোমাকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তুমি সেটা বলবে। বললেন ঠিক আছে, বলুন। বলেন মন্ত্রটা হচ্ছে এই, যে তুমি বলবে যে আজকে বিনামূল্যে আমি তোমাদেরকে পান দেব না। তুমি কি ওই ছেলে দুটোর কাছ থেকে পয়সা নিতে? বলে না, ওই পয়সা চাইতেই আমি ভুলে যেতাম, যতবার ভাবতাম যে আমি চাইবো চাইবো, কিন্তু তাদের মুখখানা দেখে আমি পয়সা চাইতে ভুলে গেছি। বলেন আজ তুমি তাদের কাছ থেকে মূল্য চাইবে, তুমি বলবে যে আজ বিনামূল্যে আমি পান দেব না। পান্ডা চলে গেলেন। সেই রাত্রিবেলায় আবার সেই পানওয়ালা বসে আছেন, ছেলে দুটো আসবে, ছেলে দুটো আসবে করে। যেই দোকান বন্ধ করতে যাবেন আর দুটো ছেলে এসে উপস্থিত হলেন।
এসে বলছেন, পানওয়ালা পান দাও। পানওয়ালা খুব সুন্দর করে পান সাজালেন, পান সাজিয়ে দিতে গেছেন, হাতটা টেনে নিয়েছেন, বলেন, শুনো, এতদিন আমি ফ্রিতে পান দিয়েছি, আজ কিন্তু বিনা পয়সায় আমি পান দেব না, কারণ আমারও তো জীবিকা আছে, আমারও তো ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে, এরকম আমি রোজ রোজ ফ্রিতে পান দেব না। তো তারা কি করলেন জানেন? তারা বলছেন, পানওয়ালা আমাদের কাছে তো পয়সা নেই, তবে এই যে উত্তরীয়টা, এই উত্তরীয়টা তুমি রেখে দাও। সেই উত্তরীয়টা হচ্ছে বাবা হীরা মানিক মুক্ত সোনা দানা দিয়ে সুন্দর করে তৈরি করা আছে। বলেন, এই উত্তরীয়টা আমাকে রাজা দিয়েছে, এই উত্তরীয়টা তুমি লুকিয়ে রেখে দাও, কাউকে দেখিও না যেন। সেই উত্তরীয়টা দোকানদার ওই পানওয়ালা রেখে দিলেন, ছেলে দুটো চলে গেল। পরের দিন সকালবেলায় পান্ডা দেখছেন আবার সেই পানের পিক পড়ে আছে। তখন মন্দিরের সমস্ত কাজ করে সেই পান্ডা পানওয়ালার কাছে আসলেন, আর মন্দিরে দেখছেন যে জগন্নাথের গায়ে উত্তরীয়টা নেই। পান্ডা দেখছেন উত্তরীয়টা নেই, জগন্নাথের পান্ডার আর বুঝতে দেরি থাকলো না। পান্ডা সঙ্গে সঙ্গে পানওয়ালার কাছে গেলেন, আর পানওয়ালার কাছে গিয়ে বলছেন, পানওয়ালা, ছেলে দুটো এসেছিল কাল রাতে? বলে, হ্যাঁ পান্ডা এসেছিলেন। বলে, মূল্য দিয়েছে? বলে, হ্যাঁ দিয়েছেন। বলে, কি মূল্য দিয়েছে? বলেন, এই দেখুন, এই উত্তরীয়টা দিয়েছেন। পান্ডা ওই উত্তরীয়টা এবং পানওয়ালাকে নিয়ে মন্দিরে গেলেন, মন্দিরে নিয়ে গেলেন এবং রাজাকে ডাকালেন। রাজাকে ডাকালেন, রাজাকে বললেন, রাজা সাহেব, এই হচ্ছে পানওয়ালা, এই পানওয়ালার কাছে আমার জগন্নাথ মহাপ্রভু আর বলদেব দুজনে পান খেতে যায়। সেই পানওয়ালাকে অনেক কিছু হীরা মানিক মুক্তা দিয়ে, অর্থ দিয়ে তাকে সম্মান করলেন। বললেন, তুমি ধন্য, তুমি ধন্য যে স্বয়ং মহাপ্রভু জগন্নাথ তোমার দোকানে গিয়ে পান খেয়েছে, তোমার হাতে তৈরি করা পান খেয়েছে, তুমি ধন্য পানওয়ালা, তুমি ধন্য। সেই দিন থেকে আরম্ভ হলো পুরী ধামে ভোগের সঙ্গে পান দেওয়া। সেই দিন থেকে পানের প্রথা আরম্ভ হলো। বলে, রাধে রাধে।